অ্যামাজনের জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং বিস্তৃত রেন ফরেস্ট। ব্রাজিল, পেরু, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে এই জঙ্গল বিস্তৃত। এর মধ্যে প্রায় 60% অংশই ব্রাজিলে অবস্থিত। একে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ বিশ্বের মোট অক্সিজেনের প্রায় 20% এই জঙ্গল থেকেই উৎপন্ন হয়। অ্যামাজন নদী, যা পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং বৃহৎ নদী, এই জঙ্গলের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। এখানে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 2,200 প্রজাতির মাছ, 1,300 প্রজাতির পাখি এবং 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এখানে রয়েছে অ্যানাকোন্ডা, পিরানহা, ম্যাকাও পাখি, স্লথ, বানর এবং অগণিত রঙিন প্রজাপতি। গাছপালার মধ্যে ঔষধি গুণসম্পন্ন নানান উদ্ভিদ রয়েছে, যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে থাকা গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। বহু আদিবাসী জনগোষ্ঠী এখনও এই জঙ্গলের ভেতরে বসবাস করেন, যারা প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে। ঠিক এমনই ছবি দেখতে পাবেন ঘাটাল মহকুমার দাসপুরের গোপালপুর দুর্গা মণ্ডপে। এবছর তাদের ভাবনা অ্যামাজনের জঙ্গল। রাত্রিরে পাল্টে হেভি খেলে তাহলে তো লাইটটা যখন দিবে এটা গ্রিন গ্রিন ভাবটা সেই লাগে। কত কিছু বলো। ঠিক আছে, ওটাই বলো বলো। আমরা আজকে গোপালপুর, এটা বেলাহাটা থেকে একটু ভিতরে 3 কিলোমিটার ভিতরে এসেছি। মিনাল আছে, একটা বট গাছকে ঘিরে প্যান্ডেল করছে। এত সুন্দর একটা বট গাছকে পুরো একটা জঙ্গলে পরিণত করেছে ওরা, নাম দিয়েছে আমাজনের জঙ্গল। এই সুন্দর, একবারে খুবই সুন্দর। আপনারা আসুন, এদের পুজো মণ্ডপ অতি সুন্দর। এইগুলোতে সমস্ত জায়গায় থিমগুলো বসবে। আর এগুলো হচ্ছে যে বট গাছের ঝুড়ি, এগুলো কিন্তু অরিজিনাল সব। এই গাছের দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে নিয়ে গেছে অলরেডি। এই যে ফলগুলো এইগুলো থেকেই কিন্তু লাগানো হবে। মোটামুটি বট গাছটাকে কেন্দ্র করেই এই মণ্ডপটি রাত্রিকালীন যে ভিউ, সেটা কিন্তু আরো অসাধারণ লাগবে বলে মনে করা হচ্ছে। মানে দিনের বেলার থেকে লাইটে কিন্তু আরো, হ্যাঁ। আর এইটাই হচ্ছে যে সেই কাঠের উপরে আলকাতরা দিয়ে দিয়েছে। আলকাতরা কি? আলকাতরা, আলকাতরা এটা কাঠের উপরে আলকাতরা দিয়ে দিয়েছে। এবং কাঠের, জঙ্গলের যে কাঠ ব্যবহার করে আমরা মোটামুটি গাছটাকে কেন্দ্র করে কিন্তু মণ্ডপ। আর তাদের এই মণ্ডপ সজ্জা কিন্তু যেটা হচ্ছে গাছ ছাড়া আমরা বাঁচবো না, সেটা কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে। আর এটা হচ্ছে যে আমাদের সেই ভেতরের কন্ডিশন। তো এখানে এখন লাইট টাইটগুলো দেওয়া হয়নি। তো এইখানটার যে দেখুন, এটা হচ্ছে সেই প্রতিমা। যেহেতু মণ্ডপটা, মণ্ডপের ভিতরে একটা প্রতিমা এটা রয়েছে, আর তার পাশে রয়েছে এটা হচ্ছে লক্ষ্মী। মানে আরও প্রতিমা বোধহয় আসবে, কারণ এইটা লক্ষ্মী বোধহয় মনে হচ্ছে। আর ভিতরটাও কিন্তু পুরোটা কাঠের, এই কাঠের জিনিসপত্র দিয়ে তৈরি। আর উপরে রয়েছে শাল পাতা, নাকি? কতটা শাল পাতা নাকি?
পদ্মপাতা না, শালপাতাই হচ্ছে। শালপাতা দিয়ে তৈরি কিন্তু উপরের এই ব্যাপারটা। আর আমরা এখন বাইরের যে বেরোনোর জায়গা সেটা হচ্ছে এইটা। তোমার থিমটা কেমন লাগলো মোটামুটি? থিমটা খুবই ভালো। তবে দিনের দিকে রাতের দিকে এসলে কিন্তু না, আমরা দেখেছি বিগত কয়েক বছরের গোপালপুরের যে চিন্তাভাবনা বা থিম সেটা কিন্তু খুব অসাধারণ। মানে বহু কিন্তু থিম রয়েছে যেগুলো গোপালপুর কিন্তু নাম করেছে, তেমন এবছরও কিন্তু আশা করা যায় এই থিম কিন্তু নজর কাড়বে। শুধু ঘাটাল নয়, ঘাটালবাসী ছেড়ে রাজ্য জেলা সমস্ত জায়গার মানুষের কিন্তু বৃক্ষ, সেই বৃক্ষটাকে নিয়েই এত বড় একটা বৃক্ষ, সেই বৃক্ষটাকে নিয়েই কিন্তু ওদের মূল এই যে বটগাছ, এই বটগাছ থেকে কেন্দ্র করেই কিন্তু চারপাশটা ঘিরে রয়েছে এবং সেই বটগাছটা কেন্দ্র করেই রয়েছে এই গোপালপুরের 2025-এর যে থিম অ্যামাজনের জঙ্গল সেইটা। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওখান থেকে ঝর্ণার দৃশ্যটা আসবে, সেই ঝর্ণার জল কিন্তু এবার বয়ে যাবে। মানে মোটামুটি পুরোটা কমপ্লিট হওয়ার পর অপরূপ সৌন্দর্য কিন্তু দেখতে পাওয়া যাবে এই গোপালপুরের এই মণ্ডপটিতে।